শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 7:40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন উঠে একটু দেখো মানে কি বলো তো, যেহেতু আমাদের সারাদিন বসে থাকা, তো একটু হাতগুলো এইভাবে নাড়াচাড়া করে একটু ব্যায়ামের মতো করলে দেখবে একটু ভালো লাগে। যেহেতু আমরা হাঁটা চলাফেরা করতে পারি না, দৌড়াতে পারি না, সেই জন্য অনেকটা অসুবিধা, অনেক কিছুর সম্মুখীন কিন্তু আমাদের হতে হয়। সবটা হয়তো তোমাদেরকে মানে বলতে পারি না এবং বলা হয় না, তো সেই জন্যই আর কি বোন এটুকুন করে। আমিও যতটুকুনি পারি করার চেষ্টা করি, কিন্তু বোন আমি খুব যে একটা বেশি করতে পারি সেটা না। তো যাই হোক, আজকে তোমাদের সেই কথাটা বলবো যেটা কালকে বলতে চেয়েছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে বোন কেটলিতে জল ভরে জলটাকে গরম করবে এখন। তো সেই জন্য ও কেটলিটা বসিয়ে রেখে দিল। আর সুইচ এখনও দেয়নি, কারণ একটু পরে দেবে, কারণ এখানে তো জল গরম হতে সময় লাগে না। আর বুঝতেই তো পারছো আমাদের এখানে ঠান্ডাটা এখন যত দিন যাচ্ছে ঠান্ডা আরও জাঁকিয়ে পড়ছে। মানে ঠান্ডা মানে একদিন করে পার হচ্ছে, মনে হচ্ছে ঠান্ডার প্রকোপটা আরও বেড়ে যাচ্ছে। তো সেই জন্য গরম জল তো এমনিতেই আমাদের গরমের সময়ও আমাদের গরম জলে স্নান করতে হয়েছে, আর এখন তো ঠান্ডা পড়েছে, এখন আরও এটা বেশি করেই লাগছে। তো এদিকে গরম জল বসিয়ে দিল, দিয়ে বাইরের সুইচগুলো বন্ধ করে দেবে। তো এদিকে রান্নাবান্নাও বসে গেছে। বাবা এনেছে লাউ শাক, লাউ ডোকাগুলো এত কচি ছিল, তো এটা ভাজা করবে। আর এদিকে দেখো কাঁচা কলা বানানো হয়েছে, লেবু শসা এগুলো। আর ওইদিকে মানে ডালে জল দেবে। তো ডালটাও জলটা গরম করে ঢেলে দিয়ে এই যে একটু নাড়াচাড়া করে সম্বারাও দিয়ে দিয়েছে। ওইদিকে লাউ শাক হয়ে গেছে, আর এদিকে কাঁচা কলা ভাজা করছে আর কি। তারপরে একটা সবজি করবে। তো যাই হোক, তোমাদের রান্নাবান্নাটা পুরোটা শেয়ার করতে মানে পারিনি আর কি, কারণ মনটাও খুব একটা ভালো নেই। তো যাই হোক, এইদিকে মা তো রান্নাবান্না মানে ওইদিকে করছে। তো এইদিকে আমাকে মা খেতেও দিয়ে দিয়েছে। তো আমি মানে খেয়ে নিচ্ছি সকালকার ব্রেকফাস্ট, চিড়ে যেটা আমি খাই রোজ, এটা খেয়ে। আর আজকে না সকালে ঘুম থেকে উঠে শরীরটা ভীষণ ম্যাশ ম্যাশ করছে আর কি। এই কপালে হাতে দেখলাম একটু তাপ দিয়েছে, মানে ওই যে ঠান্ডা মানে ঠান্ডাটা বেশি পড়ছে, তো চট করেই ঠান্ডা লেগে যাচ্ছে। তো পুরো মাথাটা মানে ছিঁড়ে পড়ছে, আর গায়েও ভীষণ একটু গরমও হয়েছে। তো জানি না, মানে জ্বর আসলে তো আর এক মানে সমস্যা। তো যাই হোক, এইদিকে বোনের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো ঘর থেকে ও এইভাবে বসে বসে আসে। আমাদের লাইফে কিন্তু অনেকটাই স্ট্রাগল, অনেকটাই কষ্ট, তোমরা তো বুঝতেই পারো। তো তোমরা প্লিজ একটু ভিডিওগুলো দেখো, তোমাদের কাছে এইটুকুনি বলার। তো মার ওদিকে রান্না হয়ে গেছে, বোনকে ভোগ বেড়েও দিয়ে এসেছে, বোন চলেও আসলো দেখলেই। তো মা বসে আছে, বোনকে এখন প্রসাদ দেবে। আর এদিকে দেখো বাইরের গেট এখন সবসময় বন্ধই থাকে। তো এদিকে বোন তো বেরিয়ে চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। আমার এদিকে স্নান করেছি, মা বললো যে স্নান করবে, তো স্নান তো করতেই হবে। তো স্নান করে ভাবলাম যে খাওয়া দাওয়াটা করে নিই। তো সেই জন্য মা জলের গ্লাস এনে টেবিলে রাখলো, তো আমাকে এখন খেতে দেবে। তো আমি আবার ভাবলাম যে তাহলে ঠিকঠাক করে একটু বসি, আর হচ্ছে সাজুগুজু করেই আসি। কারণ কি এখন যদি না সাজুগুজু করি না, পরে আর সেইভাবে সময় থাকে না। তো সেই জন্য সাজুগুজু করে এসে এখানে বসলাম। মা ওইদিকে এখন তক্তা দেবে, জলের মগ দেবে। খাবার বসলে তো শুধু খাবার বসা না, কত রকম তার কত কিছু লাগে। আর যেহেতু নিচে মাটিতে বসে খেতে পারি না, তার তো আরও বেশি সমস্যা। তো যাই হোক, এই তক্তাটা থাকাতে আমার অন্তত খাওয়াটা তো অনেকটা ভালো হয়েছে। দেখো একটা মধ্যবিত্ত মানুষের
চলার পথে যে কতটা স্ট্রাগেল। আজকে দেখো, যদি অনেক কিছু থাকতো, অনেকের দেখি মানে প্লাস্টিকের একটা টেবিলের মতো হয় যেটা গাড়ির সাথে সেট করা যায়, তো আমাদের তো সব কিছু নেওয়া সম্ভব হয় না। তোমরা তো বুঝতেই পারো, কারণ আমাদের বেশিরভাগ সময়টাই চলে যায়, বেশিরভাগ সব কিছুই চলে যায় ওষুধের দিকে। তারপরে তো আছে আজকে এটা কালকে সেটা, লাইটের বিল, চলার পথে তো সব কিছুই দরকার। খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর হচ্ছে খাওয়া দাওয়া করে এই যে বাবার সাথে বেরিয়ে পড়েছে ঘুরতে। আর কতটা ঠান্ডা পড়েছে বুঝতেই পারছো, এতদিন বাবা এই ফুল হাতা এটা পরতে হয়নি। এখন রৌদ্র তো বেরোলেও হালকা কুয়াশা কুয়াশা থাকছেই। তো এই যে ঘুরতে বেরিয়েছি, সন্ধ্যা মানে বসেছি আমি অনেকক্ষণ, বিকেলবেলার দিকে আর কি, মানে সন্ধ্যা লাগার আগে মা আমাকে চুলটা বেঁধে দিল। চুল, কারণ সন্ধ্যার পরে আর চুল বাঁধা যায় না, আর সেই জন্য বাঁধিও না। চুল বেঁধে দিয়ে তারপরে একটু বসেছিলাম। বসে থাকতে থাকতে দেখি বোন চলে আসলো। বোন আস্তে আস্তে এখন সন্ধ্যায় লেগে যায়, যেহেতু ছোট দিনের বেলা, 5টাতেই একদম সন্ধ্যা পুরো মানে অন্ধকার অন্ধকার হয়ে যায়। তো বোন আসলো, বোন এসে বোন ফ্রেশ হলো, আর আমি হচ্ছে সেই ফাঁকে ঠাকুর প্রণাম করলাম, করে ঘরে চলে আসলাম। এসে এই যে পর্দাটাকে একটু টেনে দিলাম, কারণ কি বলতো, এখন ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডা পড়ে গেছে জন্য হচ্ছে পর্দা যদি খোলা রাখি না, পুরো ঘরটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, আর দরজা বন্ধ করে সবসময় থাকা যায় না। তো সেই জন্য লাঠি দিয়ে পর্দাটাকে টেনে দিলাম, তাহলে ঘরটা একটু গরম গরম হবে। দুটো লাইট জ্বালিয়ে দিয়েছে। আর তোমরা তো জানোই আমাদের এদিকটা যেমনও গরম পড়ে তেমনও ঠান্ডা পড়ে, তো এগুলো নিয়ে তো চলতে হবে। তো আজকে স্নান করার পরে ওই যে শার্টটা পরেছি, তারপরে আর শার্টটা কিন্তু খোলা হয়নি। প্রতিদিনটাও গরম লাগে, গরমের জন্য খুলে দিই, মানে খুলে রেখে দিই। আর হচ্ছে ঘুরে এসে একটু শুয়েছিলাম, ঘুমাইনি। কত কাজ, এই যে এডিটিং, তারপরে সব কিছু করে ভিডিওটা দিয়ে মানে পাবলিক করা, সেগুলো আমি সব কিছু করে তারপরে এই যে বিকেলবেলা থেকে টাইম পেলাম। তার মধ্যে তো আমার ফোনটা একটু প্রবলেম দেখা দিচ্ছে। ফোনের কি প্রবলেম তোমাদের সেটা আমি পরে বলবো। তো সন্ধ্যাবেলা এখন মা ভাইসোনাকে হচ্ছে সেবা দিবে, কারণ হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে একটু বসে থাকে, তারপরে পুজো দিতে হয়, তো সেটাই এখন করবে। আর আমি হচ্ছে একটু বিছানাতে উঠবো, চা একটু পরে করবে, মায়ের ওইদিকে কাজ সামলে এসে তারপরে চা বসাবে। আমাদের চা চলে এসেছে, গরম গরম ধোঁয়া ওঠা চা। সবাই মিলে এখন চা খাবো। আর শীতের দিনে তোমাদের কারা কারা এই গরম গরম চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ভালো লাগছে না? ম্যাডাম লাইফে বসার জন্য রেডি হয়ে গেছে। কেমন লাগছে জানিও। একদম আমি রেডি। তো এখনই মানে খাওয়া দাওয়া করেই ভাবলাম যে একটু শেষ মানে সাজুগুজুটা করে নিই। তো সাজুগুজু একদম কমপ্লিট, এখন হচ্ছে কাজে বসবো। তোমরা দেখতেই পাবে। একটু মন দিয়ে যে ভিডিও করব, সেই মনটাও থেকে থেকে এত খারাপ হয়ে যায়, সেটা তোমাদের কি বলবো। তো এদিকে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো জলের বোতলগুলো খালি হয়ে গেছে। তো যাই মাকে দিয়ে আসি, মা জল ভরে দেবে, কারণ ঘরে জল না থাকলে খুব অসুবিধা হয়ে যায়। কারণ তোমরা তো জানোই আমরা তো নড়াচড়া করে মানে দৌড়ে গিয়ে জলটা আনতে পারবো না, অনেকটা অসুবিধা হয়। তো মাকে বললাম, মা জলের বোতলে তো জল ফুরিয়ে গেছে। তো মা আবার বলছে দাও আমি বোতল নিয়ে যাই। তো আমি বললাম তুমি একটা নিয়ে যাও, আমি একটা নিয়ে যাচ্ছি। তো এই যে নিয়ে আসলাম জলের বোতল। এখন মা জলের বোতলগুলো সব ভরে দেবে। জলের বোতলটা ঘরে থাকলে অনেকটাই সুবিধা হয়, যখন জল খেতে ইচ্ছে করে খেতে পারি। এই হচ্ছে ব্যাপার, জানো তো। অনেক আগে বাবা অনেক দূর থেকে জল নিয়ে আসতো। জল নিয়ে আসতে গিয়ে জলের পুরো ড্রাম সহ একদম পড়ে গেছিলো, এত কষ্ট হয়েছিল। তারপরে থেকে অনেক কষ্ট করে এটা জলের জন্য নেওয়া হয়েছে। সেটাও আমরা মানে কিস্তি যাকে বলে হচ্ছে এমআই আর কি, সেটাভাবেই এটা নিয়েছিলাম। ধীরে 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 দিয়ে শোধ করে যে কত কষ্ট হয়েছে। অন্তত বাবাকে তো জল টেনে আনতে হচ্ছে না। আর মাও আর আগে অনেক ছোটো থাকতে মা আর আমি যেতাম হুইল চেয়ার নিয়ে, তখন তো ভিডিও করতাম না, তখন তোমরা সেই দিনগুলো দেখতেও পাওনি যে আমাদের জীবনে কতটা মানে কষ্ট গেছে। সেই অনেক দূর থেকে জল টেনে আনতাম, এনে তারপরে খাওয়া দাওয়া করতাম জল। তো এইভাবে আমাদের কষ্ট করে জীবন কাটে। তো এই জলটা এটা রাখাতে অনেক অন্তত জলটা ভরা যায়। তো এই যে জল ভরা কমপ্লিট হয়ে গেছে, মাকে বললাম মা তুমি আমাকে দাও, তুমি রান্নাঘরের কাজ করে তারপরে এসো।
তো মা বলছে ঠিক আছে বাবা। তো এদিকে হচ্ছে আমি জলের বোতলগুলো নিয়ে যে দেখো এইভাবে নিয়েছি, এখন নিয়ে এগুলো আমি টেবিলে রেখে দেব, তাহলে ভালো হবে। আর মা ওইদিকে কাজ সেরে আসুক, কারণ রান্নাঘরে তো জানোই তো অনেক কাজ থাকে, খাওয়া দাওয়া হয়ে গেলেই যে রান্নাঘরে কাজ শেষ সেটা তো না, খাওয়ার পরেও অনেক কাজ থাকে। তো সেগুলো মা ধীরে ধীরে করুক, আর এদিকে আমি জলের বোতলগুলো এনে এখন টেবিলে রেখে দেবো, একটা বিছানাতে নেব, কারণ রাত্রে শোবার সময় একটা পাশে জলের বোতল রাখি আর একটা টেবিলে থাকে ঔষধ খাওয়ার জন্য। তো দুটো বোতলই আমি রেখে দিলাম। এখন আমি এই যে বিছানাতে উঠবো, কারণ অনেকক্ষণ বসেছি, এতক্ষণ আর বসে থাকতে পারবো না। তো সেই জন্যই ভাবলাম যে জলের বোতলগুলো নিয়ে গিয়ে মাকে দিলাম, মা জল ভরে দিল, সেগুলো নিয়ে এসে আবার টেবিলে রাখলাম। মা এদিকে রান্নাঘরের কাজ করলো, কারণ খাওয়ার পরেও অনেক কাজ থাকে রান্নাঘরে, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, সব কিছু আবার উপর দিয়ে রাখা, তারপরে আবার এদিকে হচ্ছে সব কিছু গুছিয়ে রাখা, তাহলে সকালে একটু কাজটা কম হয়। তো সেই জন্য এগুলো করতে করতে আমাদের প্রায় 12টাই বেজে যায়, এখন প্রায় 12টা মানে বাজছে আর কি। তো এখন এই যে আমাকে মা বিছানাতে উঠিয়ে দেবে, এখন উঠে শুয়ে পড়বো, মশারি টাঙিয়ে, মানে এক কর্নার তো আমাদের লাগানোই থাকে মশারি, আর 3 কর্নার লাগালেই হয়ে যাবে। তো যাই হোক মা দাও, উঠাইয়ে দাও। তো এই যে এখন আমি উঠবো বিছানাতে। আর এইদিকে আজকে কিছুটা কাজ তাও এগিয়ে রেখেছি ভিডিওর। তো আসলে কি বলতো, একা একা না খুব অসুবিধে হয়ে যায়, বোনও ব্যস্ত থাকে আর আমিও ধরো মানে এদিক ওদিক করতে করতে ভিডিও করা, সেগুলো এডিট করা, আর আমার তো ক্যামেরা ধরা সেরকম কেউ নেই, মা হচ্ছে ব্যস্ত থাকে, বোনও থাকে না বাড়িতে, আর বুঝতে তো পারো আমার তো একা একা অতটা হয়ে ওঠে না, সেই জন্য মানে অসুবিধে হয়ে যায়। তো যাই হোক, তোমাদেরকে বলবো ফোনের কি প্রবলেম চলছে। তো এখন বলছি, দাঁড়াও, অনেকক্ষণ বসেছি তো, এতক্ষণ বসে থাকতে পারি না। শুয়ে পড়েছি, এখন এই যে শুয়ে পড়বো। আর সত্যি এই গোলাপ ফুলের মানে চাদর, মানে বিছানার বেড কভারটা আমার খুব ভালো লাগে জানো তো, চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে ফুল আর ফুল। তো যাই হোক, তোমাদের কালকে যে বলেছিলাম যে মানে আজকে একটা কথা বলবো, সেই কথাটা হচ্ছে কি বলো তো, বারবার যদি এরকম হয় কিভাবে করব আমি এই কাজটা, এই যে ভিডিওর কাজটা, ফোনটা বারবার যদি এরকম প্রবলেম দেখা দেয়, তাহলে তোমরাই বলো আমি কিভাবে কাজ করব। আর আমার পক্ষে তো জানোই নতুন কোনো ফোন নেওয়া ওইটা আমার কাছে স্বপ্ন, কারণ আমার পক্ষে তো সম্ভব না। আর আমি কিভাবে ভিডিও করব, আমার মানে এত খারাপ লাগে, তোমাদের কি বলবো। আর তোমরা তো জানোই আমি তো প্রতি মাসে আর্নিং করতে পারি না, তোমাদের প্রায়ই আমি এই কথাটা বলি, কিন্তু তবু এই যে আমার যে কাজটা, হ্যাঁ এই কাজটা আমার ভীষণ ভালো লাগে। কারণ কি দেখো, আমি তো সারাটা দিন বাড়িতেই থাকি, আর এই কাজটার মধ্যে যুক্ত থাকলে মনে হয় এই তো অনেকক্ষণ হলো ভিডিও করিনি, কখন ভিডিও করব, কখন সেই ভিডিও কমপ্লিট করব, কত মানে একটা মাথার মধ্যে একটা চিন্তা থাকে, তাহলে অন্য চিন্তাগুলো আমার আসা সেইভাবে সময় পায় না, বুঝলে তো। তবুও শরীর খারাপ ভালো মন্দ এগুলো তো রোজই থাকে, তার মধ্যে দিয়েও কাজটা আমি করে মানে আমার ভালো লাগে, কাজ করতে ভালো লাগে। একটা কথা কি, জীবনে চলার পথে কাজই হচ্ছে কিন্তু সব কিছু। তুমি কাজ করলে দেখবে তোমার মনও ভালো লাগে, মানে মানসিকতাও ঠিক থাকে। আর তুমি যদি কাজ না করে দেখবে তোমার মন মানসিকতা কোনোটাই ভালো থাকে না। তো যাই হোক, এটাই আমি ভাবছি, বারবার করে ফোনের এই প্রবলেম হচ্ছে। আজকে একটা মানে আমি মানে একটা কাকুর সাথে আজকে কথা বললাম ফোনের ব্যাপারে, যে কাকু মানে ফোনটা এরকম প্রবলেম হচ্ছে, তো কি করব যদি একটু বলতেন। তো কাকু বলল ঠিক আছে, নিয়ে এসো দেখি কি সমস্যা হচ্ছে আর কি। তো যখনই আমি চার্জের মানে দিতে যাই তখনই আমার প্রবলেম হয়ে যাচ্ছে। আর চার্জ না হলে তোমরা তো জানোই সব কিছুরই দরকার, একটা মানে চার্জেরও দরকার, সব কিছুরই ঠিকঠাক না হলে ফোনে কোনো কাজ করা যায় না। তো ভিডিও করলে তো তোমরা তো জানোই এমনিতেই মানে বেশি চার্জ চলে যায়, তো কি করব। আর আমার তো একটাই ফোন, তোমরা তো জানোই, এ তো না যে আমার আর একটা ফোন দিয়ে আমি ভিডিওর কাজটা চালাই, আমার কোনো অসুবিধা হবে না। ওই যে একটা কথাতে আছে না, মানে মধ্যবিত্ত মানুষদের মানে যেদিকে যাবে সেদিকেই জ্বালা। আর বিশেষ করে আমাদের
কারণ আমাদের অনেক ওষুধ লাগে, এক্সট্রা কোনো কিছু আমরা গুছিয়ে রাখতে পারি না, যেটা আমরা যে এই ফোনের পিছনে মানে কিংবা একটা নতুন ফোন কেনা কিংবা কোনো কিছু একটা নতুনত্ব কাজ করা, এগুলো একটা চিন্তাধারা মানে নিতে পারি। তো এইগুলো নিয়েই একটা মানে কি বলবো, সব কিছু তো তোমাদের সামনে বলি না, কিন্তু যখন ওই যে বললাম না মানে এটা মানে না বললেই হচ্ছে না, আমি যদি আমার ভেতরে রেখে দিই তোমরা তো বুঝতেও পারবে না। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমাদের অনেকের অনেক বুদ্ধি আমার অনেক অনেক কাজে লাগে। তো মানে অনেক রকম বুদ্ধি তোমরা আমাকে দাও যে এটা করো ওটা করো কিংবা এটা করে দেখো কেমন হচ্ছে কিংবা ওই কাজটা করো। তো এই ব্যাপার নিয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু জিজ্ঞাসা করি, তোমাদের যদি কোনো কিছু জানা থাকে যে এটা আমি কি করব, বারবার করে একই সমস্যা এর আগেও হয়েছিল, তাও কোনো মতে ঠিকঠাক করেছি। এর আগে মানে ইয়েটা ভরে যাচ্ছিল, সেটাও তাও কোনো মতে সব ঠিকঠাক করেছি, তাও এখন চলছে। এখন এই যে এই সমস্যাগুলো হচ্ছে, মানে এটা নিয়ে এখন কি করব। আর তোমরা তো জানোই, কারণ আমি ভিডিওটাকে ভীষণ ভালোবাসি, আমি ভালোবেসে কাজ করি, আর আমার কাজ করতেও ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো জানি না মানে কিভাবে ভিডিও করব, কিভাবে কি করব, আমার কোনো মানে সেভাবে মাথায় আসে না। তোমাদের যদি কোনো বুদ্ধি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখন হচ্ছে শুয়ে পড়বো, আর বেশি কথা বলছি না। আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, কালকের ভিডিওটা মিস করো না, কালকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে।